নেপালে গতকাল সকাল অবধি কোনো বৃষ্টি ছিল না, মেঘ ছিল না, একেবারে ঝা ছকছকে রোদ ছিল। সেখানে এই ভরপা বান কিভাবে এত বড় বিপর্যয় নেমে আসলো আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছে নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি সৈকত। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. সৈকত, গতকাল থেকে যে ছবিটা আমাদের প্রচন্ড হর্ন করছে যে সত্যি তো ঝা চকচকে রোদ রয়েছে, সেখানে মহাপ্রলয় কেন, কিভাবে? প্রথম যেটা পায়েল বলবো যে একদিনে যদি 600 মিলিমিটার বৃষ্টি হয় তাহলে কি হতে পারে। এক, দু নম্বর আমাদের সবার আগে বুঝতে হবে যে গ্লফ, GLOF, এইটা যদি আমরা ভালো করে বুঝে নিই তাহলে আমরা বুঝে নেব যে নেপালে ঠিক কি হয়েছে। এবং একজন খুব সাধারণ মানুষও, যিনি পরিবেশ নিয়ে চর্চা করেন না, পরিবেশ বিজ্ঞানী নন, পরিবেশবিদ হওয়ার দরকার নেই, শুধুমাত্র আমি এই স্ক্রিনটাতে একটা AI প্রেজেন্টেশন দেখাবো। সেই প্রেজেন্টেশনটা যদি আমরা ভালো করে দেখি তাহলে আমরা প্রত্যেকে বুঝে যাব যে নেপালে এই ভয়ঙ্কর বিপর্যয়টা কেন হয়েছে। এটাকে বলা হচ্ছে গ্লফ। আমি গ্লফ পরে আসবো, আমি আগে ভিজুয়ালটা ভালো করে দেখাই। ভিজুয়ালটা দেখছেন সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া বিভিন্ন AI গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এবং দিস ইজ রাইট, এটাই হয়েছে। আমি আপনাদেরকে দেখাবো যে ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি ধীরে ধীরে প্রথমে দেখুন এখানে একটা ঘটনা ঘটলো। কি ঘটলো? এখানে একটা ব্রাস্ট হলো। এই ব্রাস্টের পর এখান থেকে জল ক্রমশ নিচের দিকে নেমে আসছে, এবং ছবিটার পরবর্তীতে আর ভালো করে দেখার চেষ্টা করুন। এই জলটা এসে পড়লো। এবার এখানটা যদি আমি পজ করি, দেখুন ওপর থেকে একটা জল এসে কোথায় পড়লো একটা ছোট হ্রদের মধ্যে। এই সবটাই কিন্তু হিমবাহ হ্রদ, মানে এটা এই যে এখানে একটা হ্রদ রয়েছে, এখানে একটা হ্রদ রয়েছে, এখানে একটা হ্রদ রয়েছে, এরকম পরপর ওপর থেকে নিচে বিভিন্ন হ্রদ রয়েছে। এই হ্রদের সবচেয়ে ওপরের দিকে যে হ্রদগুলো রয়েছে বা যে বড় হ্রদটা রয়েছে সেটাতে মূলত এগুলো গ্লেসিয়ার, মানে এখানে হিমবাহ পর্যাপ্ত পরিমাণে থাকে এবং সেখানে একেবারে বড় বরফের চাই। সেই বরফের চায়ের বিভিন্ন অংশ গলে যাচ্ছে। এর কারণ হচ্ছে এল নিনো। আবার বলছি, সুপার এল নিনোর কারণে পর্যাপ্ত পরিমাণে হিমালয়ে বরফ পড়েনি। এই বরফ না পড়ার কারণে এই যে বরফগুলো, চাইগুলো রয়েছে, এগুলো গলে যাচ্ছে এবং মাঝে ক্র্যাক হচ্ছে। এর একটা বড় চাই ভালো করে খেয়াল করলে দেখবেন যে বড় অংশ থেকে নিচের দিকে একেবারে সিধা এসে পড়ছে। এই ছবিটা ভালো করে দেখুন, এই ছবিটা ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই ছবিটার পরবর্তী অংশটা এই যে দেখুন, এই রকম বড় চাই এসে পড়ছে এই হিমবাহ হ্রদে। এই হিমবাহের নিচের যে হ্রদগুলো রয়েছে, যদি এটা বরফ জমার হ্রদ হতো তাহলে কিন্তু এই পরিমাণ ডিজাস্টার হতো না, কারণ সেই বরফের জলের মধ্যে এসে না পড়ার কারণে জলটা বিস্ফোরণ হতো না। ফলে বরফ হয়তো জল পড়তো কিন্তু এত পরিমাণ জল আসতো না। ফলে এই যে অংশটা আমরা এখন যে অংশটা আমরা দেখাচ্ছি, চীন যে এখানে একটা বন্দর রয়েছে চীনের, মানে এটা হচ্ছে তিব্বত নেপাল সীমান্তের কাছাকাছি সবচেয়ে অঞ্চলে এখানে যেটা বানিয়ে রেখেছে, মানে কৈলাস যাওয়ার জন্য যে মূল জায়গা, যে করিডর বলতে পারি, সেখানে যেটা চীন বানিয়ে রেখেছে। এইখানের পাশ দিয়ে যে নদীটা গিয়েছে এবং তার একেবারে ডান দিকে রয়েছে একটা নদী, বাঁ দিকে রয়েছে একটা নদী, তার ঠিক মিডল পয়েন্টে, যেমন তিস্তা ক্ষেত্রে আমাদের নিশ্চয়ই মনে আছে আপনাদের যে তিস্তার যখন জলবিদ্যুৎ প্রকল্পটা ভেসে গিয়েছিল সিকিমের থেকে আসা জলে, ঠিক একইভাবে কিন্তু সেখানে একই ঘটনা ঘটেছিল। এখানেও তাই, একদম ঠিক এইরকম ত্রিকোণ মতো একটা অংশে এই অংশটা বানানো ছিল এবং এটা একদম উচ্চ পার্বত্য অঞ্চল। ফলে যখন এই জলটা পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে আসে, সোজাসুজি এসে এই জায়গাটায় হিট করে এবং এখানে এই পাশে যে গ্রামটা রয়েছে, 2-3টে গ্রাম ছিল, সেই গ্রামে প্রায় 50 থেকে 60 হাজার মানুষের বসবাস। সেই গ্রামটা পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। এই যেটার কথা আপনাদেরকে বলছিলাম এবং যেটা আপনারা বড় ছবিতে, এই ছবিটা যদি আরেকটু আমরা চালাই তাহলে দেখবেন এটারই একটা বড় ছবি দেখা যাচ্ছে। এই যে দেখুন, এই যে সেই জলের ছবি যেটা আমরা গতকাল থেকে জি24 ঘন্টা প্রথম দেখাচ্ছি, দেখুন সেই ছবি, মানে যে সিসিটিভির ছবি, এই অংশে রয়েছে এই গোটা বিষয়টা। ভালো করে দেখার চেষ্টা করুন। এই ছবিটাও খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো। দেখুন, এটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিভাবে গ্লেসিয়ারগুলো তৈরি হয়েছে। এই যে দেখুন, এখান থেকে এই বড় হ্রদ থেকে একেবারে হিমবাহের চাই এসে পড়লো, সেখান থেকে ছোট হিমবাহে হ্রদে এসে পড়লো, জল পুরোপুরি সেখান থেকে কাদা মাটি নিয়ে, পাথর নুড়ি নিয়ে সে একেবারে নিচে গ্রামে এসে পড়লো। ফলে বুঝতে পারছেন এটা কোন জায়গায় হয়েছে। মূল যে সমস্যাটার কারণ পায়েল, সেটা হচ্ছে সুপার এল নিনো। সুপার এল নিনোর কারণে দুটো জিনিস ঘটেছে। এক,
আবহাওয়া একেবারে খামখেয়ালির থেকেও চরম পর্যায়ে পৌঁছে গেছে। যেখানে পর্যাপ্ত বৃষ্টি হওয়ার কথা সেখানে হচ্ছে না, সেখানে খরা। যেখানে বৃষ্টি হওয়ার কথা নয় সেখানে দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে। আবার কোথাও দেখা যাচ্ছে পার্বত্য হিমালয় যেখানে এই সময় বরফ পড়ার কথা সেখানে বরফ পড়ছে না। ফলে দুটো কারণে হয়েছে। মহাপ্রলয় সৈকত এবং রীতিমতো মৃত্যু মিছিল। ধন্যবাদ তোমাকে। একেবারে জলের মতো স্পষ্ট আপনাদের কাছে যে কিভাবে এই মহাপ্রলয় এই মুহূর্তে তছনছ পড়শি দেশ নেপাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।